এবার আমরা যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে 1 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 1, 2 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2, 3 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, 4 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 4। তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে যদি আমরা যে কোনো একটা পদকে সাধারণ পদ হিসেবে কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই পদের n এর উপর কিউব ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ আমরা n তম পদ সমান সমান লিখতে পারতেছি n কিউব বাই ফ্যাক্টোরিয়াল n, কারণ যে কোনোতম পদের ক্ষেত্রে ওর মানটার উপর কিউব দেওয়া আছে এবং হর হিসেবে ওই মানের সাথে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। তাহলে এখন আমরা এটাকে একটু সরলীকরণ করার জন্য আমরা এই ফ্যাক্টোরিয়াল n থেকে n বের করে নিলাম, আর n থেকে n ফ্যাক্টোরিয়াল n থেকে n বের করে নিলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান হয়ে যায়। এখন আমরা এখানে নিচের একটা n আর উপরের একটা n যদি কেটে দিই তাহলে আমরা উপরে পাচ্ছি n স্কোয়ার, নিচে পাচ্ছি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে যদি একটু আমরা সাজাই লিখি তাহলে আমরা অতিরিক্তভাবে এখানে মাইনাস ওয়ান একটা নিলাম এবং তাকে কাটার জন্য আমরা প্লাস ওয়ান নিলাম। এখন তারপরে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। তো এই n স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে আমরা n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা লিখলাম এবং এই ওয়ানের সাথে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা আলাদা করে লিখলাম। এরপরে আমরা উপর যে n স্কোয়ার মাইনাস ওয়ান ছিল সেটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং নিচে যে আমাদের ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান ছিল সেখান থেকে n মাইনাস ওয়ান বের করে নিছি, তাহলে ফ্যাক্টোরিয়ালের সাথে আমাদের এক কমে যাবে, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আর এখানে আমাদের আগে যা ছিল তাই লিখলাম। এর পরের লাইনে যদি আমরা লিখি এখানে আমাদের n মাইনাস ওয়ান আর n মাইনাস ওয়ান এই দুইটা আমাদের কাটা গেল, তাহলে থাকতেছে আমাদের উপরে n প্লাস ওয়ান আর নিচে থাকতেছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, আর এখানে যা ছিল তাই এখানে রেখে দিলাম। এর পরের লাইনে যদি আমরা এখানে এর মতো করে অর্থাৎ হরের মতো করে সাজাই লিখি, আমাদের সবসময় হরের মতো করে সাজাই নিয়ে কেটে আমাদের লবের সকল সূচককে দূর করতে হবে। আমাদের এই n তম পদের যে একটা ক্যালকুলেশন বা সরলীকরণ সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে থেকে আমাদের সকল প্রকার চলক দূর করতে হবে। তাহলে সেই জন্য আমরা এখানে n মাইনাস টু এর মতো করে লিখলাম, তাহলে n মাইনাস টু, আর এখানে যেহেতু আমাদের ছিল n প্লাস ওয়ান, এটা মেলানোর জন্য আমাদের অতিরিক্তভাবে প্লাস থ্রি দেওয়া লাগলো। তখন এইটাকেও আমরা এখন দুটি ভগ্নাংশ রূপে যদি লিখি তাহলে n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর থ্রি বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর এটা যা ছিল তাই লিখলাম। তো এখন যদি আমরা এই জায়গা থেকে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থেকে n মাইনাস টু বের করে নেই তাহলে আমাদের থাকতেছে n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। এখন এই উপরের আমরা n মাইনাস টু আর নিচের n মাইনাস টু যদি কেটে দিই তাহলে ফাইনালি আমাদের থাকতেছে ওয়ান বাই n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে থ্রি বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এই জায়গাগুলোতে আমরা পর্যায়ক্রমে n এর মান ওয়ান টু থ্রি যদি বসাই দেই তাহলে প্রথম n এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি বাই ওয়ান মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এইখান থেকে যেহেতু এইখান ক্যালকুলেশন করলে যেহেতু আমরা মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, এখন মাইনাস টু ফ্যাক্টোরিয়ালে এটা হবে ইনফিনিটি, কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে জিরো, সেমভাবে এইটাও আমাদের ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ থ্রিকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে জিরো পাবো আমরা। আর এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে জিরো, জিরোর ফ্যাক্টোরিয়াল হয়ে যায় আমাদের ওয়ান, তাহলে ফাইনালি আমরা এখানে পাচ্ছি ওয়ান। এরপরে আমরা যদি n এর মান টু বসাই দিই তাহলে আমরা পাচ্ছি টু মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি বাই টু মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা আবার ইনফিনিটি পাচ্ছি এবং ওয়ানকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে এটা আমাদের জিরো পাচ্ছি, আর এইখান থেকে পাচ্ছি আমরা ওয়ান, তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি আর এইখানে পাচ্ছি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এটা থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান। এবং এভাবে যদি আমরা n এর মান থ্রি বসাই দেই তাহলে আমরা এবার এইখান থেকে পাবো ওয়ান আর এইখান থেকে পাবো আমরা থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, আর এইখান থেকে পাচ্ছি আমরা ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, অর্থাৎ আমাদের এই তৃতীয় পদ পাইলাম আমরা ক্যালকুলেশন করে এটা। এভাবে যদি আমরা n এর মান ফোর বসাই দেই তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান বাই ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি বাই ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ফ্যাক্টোরিয়াল ওয়ান, এখান থেকে পাচ্ছি আমরা ফ্যাক্টোরিয়াল টু, এখান থেকে পাচ্ছি আমরা ফ্যাক্টোরিয়াল থ্রি, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এটা। এবং একইভাবে যদি ফাইভ বসাই তাহলে তার ক্যালকুলেশনে আমাদের দাঁড়াচ্ছে এটা। এখন এই সবগুলো পদের যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এস সমান সমান টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর, টি ফাইভ। এখন সবগুলো অর্থাৎ টি ওয়ানের মান পাইছিলাম আমরা ওয়ান, সেটা বসাই দিলাম, টি টু এর মান পাইছিলাম থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, টি থ্রির মান পাইছিলাম আমরা ওয়ান প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, আর টি ফোরের মান পেয়েছিলাম আমরা এটা এবং টি ফাইভের মান পেয়েছিলাম আমরা এটা। এই সবগুলো আমরা বসালাম। এখন যদি আমরা একটু সুন্দর করে সাজাই, এইখান থেকে ওয়ান নিলাম এবং এইখান থেকে যদি নেই ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, আর এইখান থেকে যদি নেই ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল
টু, এইভাবে যদি আমরা সাজাই তাহলে পাচ্ছি 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আর 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতে থাকতেছে। আর 3 এখান থেকে 3 এখান থেকে পাচ্ছি আমরা 3 বাই ফ্যাক্টোরিয়াল 1, এখান থেকে পাচ্ছি 3 বাই ফ্যাক্টোরিয়াল 2, এখান থেকে পাচ্ছি 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, এইগুলোকে সাজাই আমরা এই পর্যন্ত নিলাম। এবং তারপরে আমাদের অতিরিক্তভাবে থাকলো এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল, এখান থেকে পাচ্ছি আমরা 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 আর এখান থেকে পাচ্ছি আমরা 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এই বাকিগুলো সাজালে আমরা এটা পাচ্ছি। তো এই অংশটা যদি আমরা ইনফিনিটি পর্যন্ত যাই তাহলে এইখান থেকে পাবো আমরা, এটাকে আমরা লিখতে পারবো এভাবে। আবার এই জায়গা থেকে যদি আমরা সবগুলো ভগ্নাংশ থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এভাবে, আর এইটা আমরা লিখতে পারবো এভাবে। এখন এই অংশটার মান হচ্ছে আমাদের ই, তাহলে এটা বসাই দেওয়া হলো, এখানে তো 3 থাকলো, এই অংশটার মানও হচ্ছে আমাদের ই, অর্থাৎ এখানে পেলাম 3e, তারপর প্লাস এই অংশটার মানও হচ্ছে ই, তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 5e।